নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেল সিক্রেটস অফ কুকিং উইথ মানি। এখানে 200 গ্রাম ডাল আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজে এটা ফুলে গেছে সম্পূর্ণভাবে। এবারে এটাকে আমি বেটে নেব। বিউলির ডালটা সব জলটা আমি ফেলে দিয়েছি, দিয়ে এবার এই শুকনোটা আমি মিক্সির মধ্যে নিয়ে এগুলোকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। যতটা পারবো জল একটু কম দেওয়ারই চেষ্টা করব। প্রথমে হাফ বাটি দিলাম। এখানে এটা খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে বাটিতে ঢেলে নেব। এবারে এই বাটা বিউলির ডালটাকে আমি কিছুক্ষণ রেস্টিং টাইমে রাখবো, মোটামুটি 2 ঘন্টা। এটা আমি ফ্রিজে এখানে রেখে দিলাম। ফ্রিজ থেকে এটা বার করে নিয়েছি। এটা ফ্রিজে রাখার জন্য বেশ শক্ত হয়ে গেছে। এটাকে একটু ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব। এটা আমি ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে কিছুটা বেশ নরম হয়ে গেছে। টেক্সচারটা ভালো করে দেখুন, এই রকমই রাখতে হবে, একটু মোটা মতো। পাতলা করলে পরে বড়াগুলো ভালোভাবে হবে না। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে নিলাম। এটা সাদা তেলেই ভাজে, তাই এটার জন্য সাদা তেল নিয়ে নিতে হবে। মোটামুটি 500 মতো সাদা তেল আমি কড়াইয়ে ঢেলে নেব। এটা পুরো ডিপ ফ্রাই হবে। আর এর জন্য মশলা লাগবে দেখুন, বিট নুন, লেবু আর ধনে জিরের গুঁড়ো। এবার আমি একটা পাত্রে জল নিয়ে নিলাম। জলের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 1 চামচ মতো বিট নুন। ভালো করে গুলিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ লেবু। এর ফলে কি হবে, বড়ার মধ্যে একটা টক মতো ভাব ভেতরে ঢুকে যাবে। এবার তেলটা আমার বেশ গরম হয়ে গেছে। দেখুন অনেকটা তেল নিয়েছি আর পুরো ডিপ ফ্রাই হচ্ছে। ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব। আর এটা এরকম হাতের মধ্যে নিয়ে মাঝখান থেকে আঙুল দিয়ে, বা চাইলে আপনারা কিছু গোল মতো দিয়েও মাঝখানটা এরকম হোল করে নিতে পারেন, তাহলে দেখতে বেশ সুন্দর লাগে। আর ভেতরে বড়ার ভেতরটাও বেশ রান্না হয়ে যায়। সেই জন্যই এই মাঝখানে এই হোলটা করার কারণ। এবার ভাজতে হবে দেখুন লাল করে। প্রথমে আমি এটা হাই ফ্লেমে করেছিলাম, এবারে ফ্লেমটা আমি মিডিয়াম করে নিয়েছি। আর যেহেতু কড়াইটা বেশ মোটা, তাই তেলটা অনেকক্ষণ গরম থাকবে। এটা আমি সব বড়াগুলো মিডিয়াম ফ্লেমেই ভাজবো। বড়াগুলো বেশ লাল করে ভাজতে হবে। আগের বড়া দুটো দেখুন কীরকম লাল হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে রাখবো। উঠিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। প্রত্যেকটা বড়াই
ভালো করে ভাজার পরে আমি জলে দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন বড়াগুলো কতটা ফুলে গেছে। এবারে আমি কালো চাটনি বানিয়ে নেব। এটার জন্য আমি এখানে তেঁতুলের কাঠ বানিয়ে নিয়েছি। তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওটাকে ভালো করে হাত দিয়ে চিপে এরকম এক বাটি কাঠ হয়েছে। সেখান থেকে আমি 3 টেবিল স্পুন আমি কড়াইটায় দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনির জন্য নিয়েছি আমি 1 বাটি। এবার দেখি কতটা লাগে। মোটামুটি হাফ বাটি মতো আমি চিনি এখানে দিয়ে দিয়েছি, হাফ বাটির থেকেও বেশি, কোয়ার্টার বাটি। এবার এটাকে ভালো করে আগুনে মিশিয়ে নেব। আগুনে জাল দিলেই চিনিটা ভালো করে তেঁতুলের কাঠের সঙ্গে মিশে যাবে, আর এটা খুবই টেস্টি হয়। ভালো করে আমি মিশিয়ে নিলাম। চাইলে আপনারা এখানে অল্প একটু নুন দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি অল্প একটু নুন দিলাম এর মধ্যে। ভালো করে এর মধ্যে আমি মিশিয়ে নেব চিনিটা। যতক্ষণ না মিশছে ততক্ষণ আগুনে রাখবো। এবার আমি বানাবো হচ্ছে লাল চাটনি। এটা একটু টক মিষ্টি ঝাল টেস্টের হবে। তার জন্য আমি এখানে জল দিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। একটা স্ট্যান্ডার্ড সাইজের লেবু নিয়ে নিলাম এখানে আমি। এবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি জলের সাথে। এরপর দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন। আরেকটু দিয়ে দিচ্ছি কালারটা যাতে আরেকটু ভালো আসে। এবারে নিয়েছি 1 চামচ ময়দা, সেটা ঠান্ডা জলের মধ্যে গুলে নিলাম। আপনারা ময়দার বদলে অ্যারারুট নিতে পারেন বা কর্নফ্লাওয়ার নিতে পারেন, তবে আমি ময়দাই নিয়েছি। ময়দাটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে চামচ দিয়ে চালাতে হবে, নাহলে পরে এটা দলা পেকে যাবে বা নিচে লেগে যেতে পারে। এবার নিয়ে নিচ্ছি আমি অল্প একটু চিলি ফ্লেক্স, যাতে দেখতে বেশ সুন্দর লাগে। লেবুটা দেওয়ার পরে অবশ্যই টেস্ট করে নেবেন যে টকটা কীরকম লাগছে। যদি আপনাদের আরেকটু টক লাগে বা জলটা একটু বেশি হয়, তখন লেবুটা আরেকটু বেশি দেবেন। তবে মাপটা এটাই রাখবেন, যেটা হচ্ছে 1 কাপ জলের মধ্যে একটা গোটা লেবু রস, আর 1 টিস্পুন নুন, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন উঁচু ময়দা দিয়ে এটাকে বানিয়ে নেবেন। আমার তৈরি হয়ে গেছে লাল চাটনি। লাল চাটনিটা আমি নামিয়ে রাখলাম পাশে। দেখুন বড়াগুলো জলের মধ্যে বেশ 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। একদম ডুবো জলে ভিজাবেন, আর ঠান্ডা জলেই রাখবেন, কারণ গরম জলে রাখলে এটা খারাপ হয়ে যেতে পারে। এবার আমি এটাকে সার্ভ করব। সার্ভ করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্লেট, তার মধ্যে নিলাম 2টো বড়া, এবার আমি এখানে পাশে নিয়ে নিয়েছি দইটাকে ভালো করে ফেটিয়ে নেবেন, এবং দইয়ের মধ্যে অল্প নুন দিয়েছিলাম আমি, আপনারাও নুন অল্প দিয়ে নেবেন। এবারে এটা দইয়ের ওপরে ঢেলে দেব। যারা দই বেশি খান তারা দইটা একটু বেশি দেবেন।
আর যারা কম খান তারা একটু পরিমাণটা কম করে দেবেন। আমি একটু বেশিই দিলাম। আমাদের বাড়ির লোকেরা একটু দইটা বেশি খেতে ভালোবাসে। দইটা বেশি পাতলা করবেন না। এবার এর ওপরে দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে সেওই, কালো চাটনি, লাল চাটনি, ধনে জিরের গুঁড়ো, বিট নুন, লঙ্কার ফ্লেক্স। প্রথমে দই দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কালো চাটনি, তেঁতুলের কালো চাটনি। আমি একটু ঘন করেছি। ঘন না করলে এটা কি হয় না, দইয়ের সাথে বেশি মিশে যায়, তখন টেস্টটা আলাদা আলাদাভাবে পাওয়া যায় না। তাই আমি এই কালো চাটনিটা একটু মোটা রেখেছি। দইয়ের ওপরে মোটাভাবে এই চাটনিটা দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে লাল চাটনি। লাল চাটনিটা একটু পাতলা। এটা আমি অল্প ছড়িয়ে দিলাম। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এরপরে আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। এটা দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে রাখা ধনে জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দেব অল্প বিট নুন। এখানে সম্পূর্ণটা বিট নুনটাই ব্যবহার হয়েছে। আর তারপরে উপরে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, অসম্ভব ভালো। এবারে ওপরে একটু সেউ ছড়িয়ে দিলাম। সেউটা কিন্তু একদম নর্মাল সেউ নেবেন, কোনো রকম মশলাওয়ালা সেউ নেবেন না। এরপরে দিয়ে দেবো এর মধ্যে একটু বেদানার দানা। এগুলো যখন মুখে পড়বে তখন এর টেস্টটা আরও বেড়ে যাবে এবং আরও ভালো লাগবে। হোলিতে এই দই বড়া ভীষণ মাস্ট। আজকে আমি দই বড়ার রেসিপিটা বানালাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন এটাকে আমি কেটে দিচ্ছি। এত সফট হয়েছে আর একদম ভেতর পর্যন্ত পুরো নুন সব কিছু ভেতর পর্যন্ত ঢুকে গেছে। দারুণ খেতে হয়েছে। আপনারা ঘরে ট্রাই করুন আর আমাকে কমেন্টে লিখুন আপনাদের কেমন লাগলো। যদি আরও কিছু জানতে হয় সেটাও আমাকে লিখতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব।